রাজনৈতিক নেতাদের যদি সুমুক্তি উদয় না হয় তাহলে আরেকটি গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নাও। অনতি বিলম্বে এই ফ্যাসিবাদের বিচার এই বাংলার মাটিতে কার্যকর করেই পরবর্তী কোন নির্বাচনের দিকে সরকারকে যেতে হবে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী 6 মাস পেরিয়ে গেলেও আমরা এদেশে যারা বাংলাদেশের মানচিত্রকে কলুষিত করেছে, এদেশে বাকশাল কায়েম করে তৎপরবর্তী এদেশকে একটি ভঙ্গুর দেশে পরিণত করার নীল নকশা করেছিল, সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানের কালীন সময়ে যাদের হাতে নির্বিচারে সাধারণ ছাত্র জনতা নিহত হয়েছে, এই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আজ পর্যন্ত 6 মাসের মধ্যে আমরা তাদের বিচার নিশ্চিত করতে দেখি নাই। আমরা কাল বিলম্ব দেখছি। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, অনতি বিলম্বে এই ফ্যাসিবাদের বিচার এই বাংলার মাটিতে কার্যকর করেই পরবর্তী কোন নির্বাচনের দিকে সরকারকে যেতে হবে। আপনারা লক্ষ্য করেছেন বিগত 15 বছরে শুধুমাত্র দেশের টাকা বিদেশে পাচার করেছে 240 বিলিয়ন ইউএস ডলার তারা দেশের থেকে পাচার করেছে। কত টাকা যে তারা লুটপাট করেছে, লুণ্ঠন করেছে তার কোনো হদিস নাই। জনগণকে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়ে এই জমিনের প্রতি ইঞ্চি মাটিতে তারা লুটতরাজ, হত্যা, গুম আর খুনের রাজত্ব কায়েম করেছে। এই দোষরদের বিচার আমরা অনতিবিলম্বে দাবি করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিগত 15 বছরে 104 জন ভাইকে নির্বিচারে হত্যা করা হয়েছে। জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ট্রাইব্যুনাল গঠন করে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে নির্বিচারে রাজনৈতিক বন্দীদেরকে হত্যা করা হয়েছে। New on Foodie, 150 টাকা ডিসকাউন্ট to welcome you. এ সকল বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে ফিরে যাব না। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আমরা বিগত 6 মাস দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল তারা ফ্যাসিবাদের বিচারের দাবিতে সরব না থেকে বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, চাঁদাবাজি, ছিনতাই, কার্যক্রমের মধ্যে জড়িয়ে পড়েছে। এ জাতির মধ্যে ঐক্যের বদলে তারা ফাটল ধরানোর চেষ্টা করছে। আমরা এ জাতিকে ঐক্যবদ্ধভাবে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আহ্বান জানাচ্ছি। রাজনৈতিক নেতাদের যদি সুমুক্তি উদয় না হয় তাহলে আরেকটি গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নাও। আমরা বলতে চাই, এদেশ আমার, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসেবে ইসলামী ছাত্র শিবির স্বাধীনতা উত্তর ছাত্র জনতা থেকে নিয়ে গঠনমূলক কার্যক্রম আর অন্যায়ের প্রতিবাদ করে যাচ্ছে। সরকারকে আহ্বান জানাই, আপনারা সময় ক্ষেপণ করবেন না। আপনাদেরকে এখানে বসানো হয়েছে এ ছাত্র জনতার গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য। আমরা দেখেছি এখনো পর্যন্ত যারা আহত, পঙ্গুত্ব বরণ করেছে তাদের চিকিৎসা সেবা এখনো নিশ্চিত করা হয় নাই। আমরা আহাজারি শুনতে পাচ্ছি মায়েদের, যাদের থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা অর্থের কারণে কান্নাকাটি করছে। তাদের সন্তান মারা গিয়েছে, তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি দেওয়া অর্থ তারা এখনো পর্যন্ত হাতে পায়নি। শহীদ পরিবারের দায় দায়িত্ব নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা লক্ষ্য করছি এক্ষেত্রে গরিবসী তারা করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলার এই জমিনকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য, ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। সর্বশেষ আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই গণ মিছিলে অংশগ্রহণ করার জন্য। আমরা ফ্যাসিবাদ এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত রাজপথে থেকে আমরা প্রতিবাদ জানাবো, দাবি আদায় করব এবং এই বাংলার জমিনে আওয়ামী সন্ত্রাসীদের, নিকৃষ্ট ফ্যাসিস্টদের, নিষিদ্ধ ছাত্রলীগের বিচার আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
সংগ্রাম